হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। অ্যানভিশন বিডি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সিঙ্গাপুর প্রবাসী আমি মোহাম্মদ নুরুজ্জামান। যারা সিঙ্গাপুর সম্পর্কে জানতে ইচ্ছুক, আজকে এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিগত কয়েক মাসে আপনাদের কাছ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে অন্যতম একটা প্রশ্ন পাইছি, সেটা হচ্ছে যে সিঙ্গাপুর স্কিল সম্পর্কিত। বাংলাদেশ থেকে যারা স্কিল কমপ্লিট করে সিঙ্গাপুর যেতে চাচ্ছেন, তারা অনেকবার আমাকে এই প্রশ্নটা করছেন যে, "ভাই, বাংলাদেশে স্কিল ট্রেনিং সেন্টারে ভর্তি হওয়ার পর আমি টাকা-পয়সা জমা দিয়ে যখন ক্লাস শুরু করলাম, এরপর যদি পরীক্ষা দেই তাহলে কি আ পরীক্ষায় ফেল করলে আমাদের কত টাকা জরিমানা হবে? বা আমাদের সব টাকা কেটে নিবে কিনা?" এই প্রশ্নটা করার কারণ হচ্ছে যে Facebook বা YouTube এ অনেক চ্যানেলে তারা অনেক আ ভিডিও দেখে কনফিউজড হয়ে যায় এবং অনেকেই অনেকভাবে বলে। এটা বলার কারণ হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন ট্রেনিং সেন্টারে বিভিন্ন নিয়ম-কানুন। দেখেন, মেইন ট্রেনিং সেন্টারে যদি যান আপনারা এই ধরনের প্রবলেমে পড়বেন না। কিন্তু সাব ট্রেনিং সেন্টার যেগুলা, ঢাকাতে অনেক শত সাব ট্রেনিং সেন্টার আছে। ট্রেনিং সেন্টার নিয়ে আমার একটা ভিডিও অলরেডি এই চ্যানেলে আপলোড দেওয়া আছে, দেখতে পারেন। তো এই সাব ট্রেনিং সেন্টার গুলোতে আ ব্যক্তি বিশেষ তারা নিয়ম-কানুন তৈরি করে। কিন্তু মেইন ট্রেনিং সেন্টার যেগুলো আছে এগুলোতে আসলে এই ঝামেলাগুলো নাই। তারা একটা নিয়মের মধ্যেই মূলত জরিমানা করলেও তারা একটা নিয়মের মধ্যে জরিমানাটা করে। অনেকেই হয়তোবা অনেক জায়গা থেকে শুনছেন যে স্কিল পরীক্ষা দেওয়ার পর ১ম বার যদি ফেল করেন তাহলে ৭-৮ লাখ টাকা কেটে রাখবে। এটা সত্য কিনা? হ্যাঁ ভাই, এটা আংশিক সত্য। আংশিক সত্য বলতে দেখেন, অনেক সাব সেন্টার আছে, মানে সাব সেন্টারের সাব সেন্টারের সাব সেন্টার। মানে ছাগলের ৩ নাম্বার বাচ্চা। যারা আসলেও কুঠা কিনে ওই সাব সেন্টার থেকেই। এতে এরা যখন পরীক্ষা দেওয়াবে, আপনি ফেল করলে তো স্বাভাবিকভাবেই অনেক টাকা কেটে রাখবে। যেখানে মেইন ট্রেনিং সেন্টার যেগুলা বাংলাদেশে ৫-৬ টা মেইন ট্রেনিং সেন্টার আছে, তারাই কিন্তু ৳১,০০,০০০ টাকার মতো জরিমানা করে, আপনি যদি পরীক্ষায় ফেল করেন। এখন ৩ নাম্বার, ৪ নাম্বার ট্রেনিং সেন্টার যেগুলা, এরা তো স্বাভাবিকভাবে ৳৭-৮ লাখ টাকা জরিমানা করবেই। মানুষকে তারা এমন নিয়মের মধ্যে রাখে যে আপনি ডানে বামে পিছনে সামনে যাতে না লড়তে পারেন। না, আপনি যাতে তাদের কাছে আটকে থাকেন, এটা হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। পরীক্ষা দেওয়ার আগে তো আপনাকে প্রায় ৭-৮ লাখ টাকা জমা দিতে হবে। তো আপনি যদি ফেল করেন, তাহলে তারা এখান থেকে ৪-৫ লাখ টাকা কেটে রাখবে। আপনাকে আবার নতুন করে ৪-৫ লাখ টাকা জমা দিতে হবে। দিয়ে আবার পরীক্ষা দিতে হবে। সো এইটা হচ্ছে মানুষকে কাব্যতে ফেলায় আরকি, তারা যেমনি ইচ্ছে তেমনি ব্যবসা করতেছে। এখন দেখেন, আমি জানি না আদৌ কোন ট্রেনিং সেন্টার এরকম করতেছে। এটা জাস্ট আমার শোনা কথা। আমি জানি না সঠিক। তবে যারা ওইসব ট্রেনিং সেন্টারে যায় বিপদে পড়ছে তাদের মুখ থেকেই শুনছি। যেহেতু আমি ছোটখাটো একজন ইউটিউবার, আমি ভিডিও করি। সো আমি অনেকের সাথে যোগাযোগ হয়। তারা আমাকে এই ঘটনাগুলা বলছে। কিন্তু আমার ব্যক্তিগতভাবে জানা নাই। এরকম অহরহ হইতেছে। আমি Facebook এ অনেক পেজে ব্যক্তিগতভাবে নিজেও দেখছি। আপনারা পৃথিবীর যেই জায়গায়ই যান, একটা নিয়ম কানুন অবশ্যই আছে। এখন মেইন ট্রেনিং সেন্টার যারা, তারাও তো কুঠার ক্রাইসিস এ ভুগতেছে। সো এটা স্বাভাবিক হইতেই পারে। যেহেতু এখন কুঠার ক্রাইসিস, সেখানে আপনারা যদি, অনেকে আছে বেখেয়ালি পরীক্ষা সময় অযথা ভুল করে ফেল করেন। জাস্ট এটাকে আরেকটু হার্ড লাইনে আনার জন্য, সবার সতর্কতা বাড়ানোর জন্যই মূলত আমার কাছে যেটা মনে হয়, যেহেতু কুঠার ক্রাইসিস এইজন্য জরিমানাটাও বেশি। দেখেন, আজ থেকে ৫ থেকে ৭ বছর আগেও কিন্তু ডেলকো ট্রেনিং সেন্টার বা আরো যে ট্রেনিং সেন্টার গুলো আছে, যেগুলো ভালো ট্রেনিং সেন্টার, এগুলোতে কিন্তু ফেল করলে ৫০,০০০, ৩০,০০০ টাকা জরিমানা করত। সেখানে এখন ৫-৭ বছর পরে আইসা আজকের এই যুগে, যেখানে কুঠার ক্রাইসিস, যেখানে এত সমস্যা, সেখানে ৳১,০০,০০০, ৳১,৫০,০০০ জরিমানা কিন্তু কিছুই না। তো ওভারঅল যদি আপনারা বলেন, তাহলে আমি বলব যে হ্যাঁ, আপনি পরীক্ষায় ফেল করলে ১ম বার আপনার কাছ থেকে একটা জরিমানা তারা রাখবে সব ট্রেনিং সেন্টারেই। কিন্তু যেগুলা মেইন ট্রেনিং সেন্টার, ভালো ট্রেনিং সেন্টার, এগুলো ১-১.৫ লাখ টাকার মধ্যেই সীমাবদ্ধ। আর যেগুলা সাব সেন্টার বা ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার মার্কার যে ট্রেনিং সেন্টার গুলা, তারা অনেক টাকা তাদের নিজেদের মতো করে জরিমানা করে। স্বাভাবিকভাবে আপনি যদি এক জায়গায় ১০ থেকে ১২ লাখ টাকা জমা দিয়ে রাখেন এবং সেখান থেকে যদি ফেরত পাওয়ার না সম্ভাবনা থাকে, তাহলে আপনি তাদের কাছে ধরা। সো তারা যেভাবে আপনাকে বলবে, আপনার সেভাবেই ফলো করতে হবে। আর আরেকটা বিষয়, অনেকেই আমাকে প্রশ্ন করেন ইদানিং যে, বা সিঙ্গাপুরে এসপাশে গিয়ে তারপরে যে স্কিল পরীক্ষাটা দেয়, এটা কতবার দেওয়া যায়? দেখেন, ওখানে নিয়ম হচ্ছে আপনি পেমেন্ট করে পরীক্ষা দিবেন। সো আপনি ওখানে যাওয়ার পরে যখন পরীক্ষা দিবেন, ফেল করলে আপনি আবার পেমেন্ট করে একটা রিঅ্যাডমিশন নিয়ে আপনি পরীক্ষা দিতে পারবেন। মানে আপনার টাকা যতক্ষণ পর্যন্ত কুলায়, আপনি যতবার মানে পেমেন্ট দিবেন ততবারই আপনি পরীক্ষা দিতে পারবেন। কিন্তু আপনার অনেক টাকা পয়সা খরচ হবে, অনেক সময় লস হবে। আর আরেকটা বিষয় হচ্ছে, সিঙ্গাপুরে সাধারণত এত মানুষ ফেল করে না এভাবে। বাংলাদেশে যেভাবে ফেল করে, সিঙ্গাপুরে সাধারণত এরকম ফেল করে না। আর বর্তমানে যারা এসপাশে যেতে চাচ্ছেন, এসপাশে গিয়ে স্কিল করতে চাচ্ছেন, এই বিষয়গুলো নিয়ে আমার এই চ্যানেলে অলরেডি অনেকগুলো আপডেট ভিডিও দেওয়া আছে। আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ। আশা করি আজকে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। ধন্যবাদ সবাইকে।